আপনি যে কিতা করে ওই জামাই থেকে কুদ্দুর জামাই যদি 2000 টাকা দেন তো 500 টাকা দেয় না? এই কারণে আপনারা মেয়েদেরকে যত কষ্টই হোক পড়াশোনা করাবেন। ধরেন একটা মেয়েরে পড়াশোনা করাইছেন কিন্তু চাকরি করে নাই, তাও লস নাই। এই মেয়েরা যেই ঘরে যাবে ওই ঘরটাও কি করবে, ওই বাচ্চা কাচ্চা গুলারে সুন্দর করে দেখে শুনে রাখতে পারবে। একটা অশিক্ষিত মেয়ে একটা শিক্ষিত মেয়ের সংসার চালানোর মধ্যে পার্থক্য আছে না? একটা শিক্ষিত মেয়ে সংসার চালাইলে একই টাকা, ধরেন শিক্ষিত মেয়ের 10,000 টাকা দিচ্ছেন আর একটা অশিক্ষিত অসচেতন মেয়ের 10,000 টাকা দিচ্ছেন, দুইজনে কইলেন সংসার চালাইতো। দেখবেন শিক্ষিত মেয়েটা এই 10,000 টাকার মধ্যে আগে যে খরচটা করবে এটা বাচ্চাদের স্কুলের খরচ রাখবে, বাচ্চাদের স্বাস্থ্যের খরচ, চিকিৎসার খরচ, পোশাক আশাকের খরচ, আস্তে আস্তে এগুলো জামাইয়ের জন্য শাশুড়ির জন্য আস্তে আস্তে, তারপরে রাখবে কি বিলাসিতার জন্য একটু খরচ রাখবে, ভালো মাছ বড় মাছ এটা রাখবে। আর একটা অসচেতন নারীকে 10,000 টাকা দেন, সে প্রথমে একটা বিশাল বাজার করে নিয়ে ইয়া থেকে গরু মাংস মুরগি মাংস আইনা যে যে প্রথম 10 দিনে খরচ করে দেবে। পোলাপানে স্কুল বেতন দিত না, প্রাইভেটের বেতন দিত না, ঠিক নিও ঠিক না? এখন এই যে আপনারা 10 বছর 15 বছর এটা রেজাল্টটা হয়তো আপনি রেগুলার মানে ইনস্ট্যান্ট দেখবেন না, কিন্তু 10-15 বছরে এই রেজাল্টটা দেখবেন। যেমন আমার আম্মা, আমরা 3 ভাই বোন পড়াশোনা করেছি এবং ভালো ভালো জায়গা থেকে পড়াশোনা করাইছি। আমার আম্মা যখন আমাদেরকে ছোটবেলায় পড়াইতো, অনেকে কইতো পুরা টিয়া পয়সা নষ্ট হয়, বাপের বিদেশ থেকে টিয়া পাঠায় আর বেডি টিয়াডি দিয়ে জমিনা কিনা খেতনা কিনা কি করে ফলাইনরে দেয় আর পুরা নষ্ট হয় টিয়া। আজকে 20 বছর পরে যারা জমি কিনছে ক্ষেত কিনছে তারা পোলাপেন তারা দেওয়া না, ক্ষেত কি মা বাপে দেহে আর টিয়া থাকলেও কোন জায়গায় ভালো মা বাপকে ভালো করে রাখতে হয় এটাও বুঝে না, কোথায় চিকিৎসা করাইতে হবে এটাও বুঝে না। আর আমার বাপ মারে কোনো কিছু অভাব আছে, আমি যদি না চালাই আমার 2 বোন আমার ইয়ারে চালাই, আমার মা বাপরে চালাইতে পারে, সবাই যার যার জায়গায় প্রতিষ্ঠিত আল্লাহ করছে। তো এই কারণে আপনারা যেটা আমি বলি, বেড়া ইচ্ছে করে লাভ নাই, বেড়ায় দোয়ানে গিয়ে সাবিরি খায় তারা আবার আরেকটা জায়গা না। আপনারা যারা আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট খাওয়া, আপনাদের মেয়েদেরকে আমি আবারও বলি, আপনাদের মেয়েদেরকে অবশ্যই অবশ্যই স্কুলে পাঠাবেন, পড়াশোনা করাবেন, তাদেরকে সচেতন বানাবেন, শিক্ষিত করবেন। চাকরি করলে করুক, না করলে নাই, একটা মেয়ে শিক্ষিত হওয়া খুবই জরুরি, খুবই জরুরি। যারা পড়াশোনা করেন না আপনারা কি বুঝতেছেন তো নাকি? বুঝতেছেন না পড়াশোনা করার কি জরুরিটা? আপনারা কি চান আপনাদের মেয়েরা এরকম থাকুক? এটা কি চান? তাহলে পড়াশোনা করাবেন তো, শিক্ষিত করাবেন তো। সবার চাকরি করতে হবে এমন কোনো কথা নাই, আবার চাকরি যদি কেউ করতে চায় তাকে বাধা দেওয়ার কোনো দরকার নাই। অনেকে তো বেড়ে চাকরি করলে এটা কখনোই করবেন না। চাকরি যে করতে চায়, একটা মা যদি চাকরি করে মার বেতনটা দিয়ে কিন্তু দেখবেন চাল ডাল কিনে না, মার বেতনটা দিয়ে পোলা পাইনের খরচগুলো চালায়, করে না এটা? এই কারণে মা যদি চাকরি করতে চায় তাকে উৎসাহিত করবে, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এবার আসেন, এটা বলে গেলাম, এগুলা করতে গিয়ে যদি কোনো বাধা আসে, প্রয়োজন আসে, চাওয়া আসে, প্রত্যাশা, সেগুলো আমাদেরকে জানাবেন যে বাবা রে আমি আমার মেয়েটারে পড়াইতে চাইতেছি, পারতেছি না, মেয়েটা মেধাবী, পড়তে চায়, পারতেছি না, আমাকে জানাবেন। এখন যেহেতু আল্লাহ একটা পজিশন দিছে, মানে আলহামদুলিল্লাহ, টাকার অভাবে দেবিদ্বারের কেউ কোনো মেয়ে, আমি বেড়াইতে কথা কই না, ফলাফল না পড়তে চাইলে এদেরকে জোর করে পড়ানো যায় না, এদেরকে বিদেশ পাঠিয়ে দিবেন। এদেরকে কই যদি না পড়তে চায় যুগের পড়ানোর দরকার আছে, এর বিদেশ পাঠিয়ে দিবেন। আর মায়েরা যারা পড়তে চায়, টাকার অভাবে যদি না পড়তে পারে আমাকে জানাবেন। আমি দেবিদ্বারের কোনো মেয়ে, আমি আবারও বলি, কোনো নারী যদি পড়তে চায় কিন্তু টাকার অভাবে পড়তে পারতেছে না, যতটা নারী হোক তার দায়িত্ব আমি নিতে পারবো না, এটা আমাকে জানাইতে হবে। এমন যদি নারীর বিয়ে দিয়ে দেন, ছোট বয়সে জোর করে পড়তেছে, এরকম বহুত আছে, এটা করিয়ান না খালা। নিজের জীবনটা ধ্বংস করছে, মায়ের জীবনটা ধ্বংস করিয়ান, বুঝছেন? না বলতে এখানে দেখেন, এখানে এই গ্রামের অনেকে আছে, আপনারা সাইফুল ভাই আছে, এখানে ওই সাইফুল আছে, এখানে আরো কতজন তো আমাদের ভাই আছে, সবাই তো আছে। আপনারা জানাবেন ওনাদেরকে, বুঝছেন? চিনেন না তাদেরকে জানাবেন। আমি বললাম পড়াশোনা রিলেটেড কিছু আমাকে জানাবেন, আমি বুঝছেন? ভালো থাকবেন। হত্যা করে আমার মিলাদ ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ আসবো ভাই। আমার কথাটা শুনুন না, থাকে না
না কতটা আবার পায়া এই গ্রামে আমি পায়া এই গ্রামে অন্তত মাথায় ছাদ আছে, বাড়ির মধ্যে জায়গা আছে। আমার বাইকে কিন্তু জায়গাও নেই, এরকম একটা ঘর না। আমার বাইক যাই আমি আমার আল্লাহ আছে। শোনেন, সবসময় দেখবেন কি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেন আমাকে ধরেন এই যে কাট করার বিষয়টা বলেন, আপনার থেকে অনেক গরিব মানুষ আছে না, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার যেন এই সহায়তাটা না নিতে হয়, এবং এটা যেন আল্লাহ আমাকে এমন একটা ব্যবস্থা করে দেয়, আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করো, এবং আমার যেন না নিতে হয়, এবং এইটা দ্বারা যেন অন্য কেউ উপকৃত হয়, যেমন আল্লাহ ব্যবস্থা করে দিন। এটা যাই হোক, এমপি সাহেব আমি একটা কথা বলতেছি, এর জন্য আমাদের শোনেন না, আমি আসলে শুনেন, বিদ্যুতের সারা বাংলাদেশেই তো সমস্যা। আমরা রাস্তাটা প্রচুর গরম, গ্যাস এবং বিদ্যুৎ এখন যুদ্ধ চলতেছে না, ইরানের যুদ্ধ চলতেছে, তো সার্বিক ভাবে আপনার এগুলো সারা, এটা কি শুধু দেবিদ্বারের সমস্যা না, সারা বাংলাদেশে সমস্যা। খোঁজ নিয়ে দেখে আমরা বাহের ভাই, উবুর ভাই, আর কি আছে না, কি বলে না, খালার ভাই, আত্মীয়র বাড়ি, মানে বিভিন্ন আত্মীয় বাড়ি খোঁজ নিয়ে দেখে সবার বাড়ি দেখে অবস্থা, বুঝছেন? ঠিক আছে, দোয়া করে না। ওকে, এমপি সাহেব আমার এই রাস্তা দুটি আমি চিনি। এগুলা আস্তে আস্তে হবে, আমি আবার আস্তে আস্তে হবে। যদি শোনেন, সরকার স্বীকার করে না যে সরকারের অভাব আছে, স্বীকার করে। সরকার সংসদে বলে কি যে আমাদের তেল আছে, আমাদের আছে। ওইদিকে আমি জিজ্ঞাসছিলাম না যে আপনি স্বীকার করেন সমস্যা আছে কি আছে না, বললাম না সংসদে। নাম কি আপনার? আচ্ছা আচ্ছা, এখন সরকার যেহেতু স্বীকার করে না, কিন্তু সারাদিন কারেন্ট থাকে না, মোমবাতি করে এই দেখেন আস্তাদ ভাই মোমবাতি দিতেছে, কারেন্ট না থাকার কারণে এমপি সাহেব সবাই একটা একটা মোমবাতি দিতেছে। দেখেন আপনার কাপড়টা সুন্দর আছে। এই যে সব মহিলাদেরকে মোমবাতি দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ভাই বিদ্যুৎ লোডশেডিং এর কারণে। গরিবের বাড়িতে ভাড়া দিব, আমার এই আসলে সবাই অনেক ধন্যবাদ আপনাকে, আমি অনেক খুশি। আমি রাত্রে 1টা বাজে আমার বাড়ির সামনে যে আসছে এখানে আসছেন, ঠিক আছে, ধন্যবাদ। ঘরটা তুললাম, মিলাদ করে দাওয়াত দিয়ে।